আমি কিন্তু আমার একদম অন্তর থেকে, আমার মন থেকে জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি। আমার নিজের গড়ে বাজার না করে সেই টাকা দিয়ে কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, আমি চলছি রাজপথে, যে আমি উবার নিয়ে এখানে সেখানে যাচ্ছি, জয় বাংলা বলছি। সেই কথাগুলো কিন্তু আমি আমার নিজের থেকে, আমি কেউ আমাকে হেল্প করেনি, বল তুমি এখানে যাও ওখানে যাও, কেউ বলেনি। আমি একদম আমার এই যে নির্বাচন তো হয়ে গেল, কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এই নির্বাচনটা কতটুকু যথার্থ হয়েছে বলে আপনি মনে করেন? নির্বাচনটা তো এটা অবৈধ নির্বাচন, এক কথাই নির্বাচন, এটা কোন নির্বাচনই ছিল না। কারণ অবৈধ মানে যেই চক্রান্ত ষড়যন্ত্রকারী সুৎখুর ইনুসের কথা বলছি, সে নিজে একটা অবৈধ, আর ওর তার সে নির্বাচন ঘোষণা করেছে, নির্বাচন দিয়েছে অবৈধ। ইনুসের নির্বাচন তো অবৈধই হয়, আর সেই নির্বাচন তো নির্বাচন না। দেখেন আপনারা, এই যে জামাতি বামাতি রক্কাটা পার্টি, তারা কিন্তু এশারের নামাজ পড়েই কিন্তু ভোট কাটা শুরু হয়ে গেছে। এত বছর শুনে আসছে যে আওয়ামী লীগের সময় আগের দিন মানে রাতে দিনের ভোট রাতে করে, এরা তো হচ্ছে মানে দিনের ভোট কি আগের দিনে, পরের দিনের ভোট আর আগের দিনে করেছে। তাহলে কোনটা, আওয়ামী লীগ ভালো নাকি এই যে সন্ত্রাসী রাজাকার চাঁদাবাজেরা এরা ভালো? অবশ্যই আওয়ামী লীগ। সাধারণ মানুষ তো সেই ভোট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং তারা বলছে ভোট অত্যন্ত সুস্থভাবে হয়েছে। ও সাধারণ মানুষ, এটা হাস্যকর ভাই, সাধারণ মানুষ না। বলতে পারেন কিছু কিছু রাজাকার চাঁদাবাজ বাহিনীরাই বলছে ভোট মানে সুন্দর হয়েছে, ভালো হয়েছে, উচ্ছ্বাস করছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যাদেরকে বলা হয়, যারা খেটে খাওয়া মানুষ, যারা গরিব দুঃখী মানুষ, যারা বিজনেসম্যান, যারা কিনা মানে রাজনীতির বোঝে না, রাজনীতিতে যারা যুক্ত না, যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের পক্ষে আছে, তারা কিন্তু মানে এই নির্বাচনে অ্যাটেন্ড করেনি, তারা নির্বাচনে আসেনি। এরা কখনো বলে নাই যে আমরা উচ্ছ্বাস করছি, নির্বাচন ভালো ছিল, অনেক ভালো হয়েছে, এই সেই কখনো বলে নাই। নির্বাচন এটা অবৈধ ছিল। আচ্ছা, এখন আপনি এই বিএনপি আমরা দেখতেছি যে সারা দেশেই তারা আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে এবং আওয়ামী লীগকে মাঠে আনার চেষ্টা করতেছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? ভাই, বিএনপি আসছেই আওয়ামী লীগের হাত ধরে, আওয়ামী লীগই বিএনপিকে নিয়ে আসছে। আপনারা মানে একদম দেখেন যে কী কোত্থেকে কী হয়েছে। জামাতি বামাতিরা এই রক্কাটাপাড়ি যেইভাবে ভোট চুরি করছিল, তারা কিন্তু আর যত 1000 কোটি টাকা নাকি দিয়েছিল আরও নির্বাচনের 4 দিন আগের থেকে বাংলাদেশে ছড়াই ছিটাইয়া জামাতিরা। তো কেন দিয়েছে? তারা মানে যে কোনো বিনিময়ে, যে কোনো মূল্যে হোক, মানে বাংলাদেশে জামাতিদের মানে এই যে রাজাকারদেরকে মানে বাংলাদেশের প্রধান হবে, বাংলাদেশের মানে সরকার হবে। কিন্তু এত কিছুর বিনিময়ে বুট চুরি করেছে, টাকা পয়সা দিয়েছে, এত কিছুর বিনিময়েও কিন্তু তারা জিততে পারেনি। কেন পারেনি জানেন? শুধু আওয়ামী লীগ চায়নি, সে কারণে। আওয়ামী লীগ মানে হয়েছে বাংলাদেশ মানে হয়েছে জননেত্রী শেখ হাসিনা চায় নাই বলেই কিন্তু রাজাকাররা আসতে পারে নাই। তারেক রহমান কি